একজন বিগাইনার লেভেলের ফ্রিল্যান্সার যখন ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তখন তার মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন জমা হয়ে যায়, বাট সেই কোশ্চেনগুলোর অ্যান্সার মেলে না কোথাও। তাই এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের ফাইবার অ্যাকাউন্ট নিয়ে সকল ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সো হ্যালো ফাইবার ফ্রিল্যান্সার্স, দিস ইজ happyarif back once again, and today I will try to give you all kind of answer about your Fiverr account. So without further ado, let's be on the show. ওকে, সো আমি আমার ডিসপ্লেতে এখন আপনারা প্রথমে যেটা দেখতে পাচ্ছেন, এখানে আমি অলমোস্ট 30 থেকে 40টার মতো কোশ্চেন অনেক জায়গা থেকে কালেক্ট করে এক জায়গায় করেছি এবং এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সেই কোশ্চেনগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, বিকজ আপনার একটা সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি মোটিভেট করে অনেক ভালো কিছু দেওয়ার জন্য। সো চলে যাচ্ছি প্রশ্নে। তবে আমি তার আগে একটা কথা বলে নিই, এখানে হিউজ পরিমাণে কোশ্চেন আমি অ্যাড করেছি, তো সেক্ষেত্রে আমার এই ভিডিওটি 2টি অথবা 3টি পর্বে বিভক্ত হতে পারে। এর মধ্যে আপনারা যেটা করতে পারেন, আপনারা কমেন্ট বক্সে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এবং সেই প্রশ্নটা যদি আমি এখানে অ্যাড না করে থাকি, তাহলে কমেন্টে সেই প্রশ্নটা করে ফেলবেন। অ্যান্ড নেক্সট যে পর্বটা আসবে আমি ওই কোশ্চেনটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ওই নেক্সট পর্বের মধ্যে। সো ফার্স্ট কোশ্চেন্স, ফাইবারের ভালো ইউজার নেম কতটা গুরুত্বপূর্ণ? ভেরি নাইস কোশ্চেন্স। আসলে এটা আপনাদের জানা উচিত, ফাইবারের ইউজার নেম কতটা গুরুত্বপূর্ণ। একটা ইউজার নেম কিন্তু যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে যদি আপনি আপনার নামের সাথে ইউজার নেমটা ক্রিয়েট করেন, সব থেকে ভালো হয়। সাপোজ আপনি যদি রহিম হন, সেক্ষেত্রে রহিম 1 2 3 1 2 4 এরকম টাইপের কমন যে ওয়ার্ডগুলো সংখ্যাগুলো আছে, সেই সংখ্যাগুলো ইউজ করে আপনারা নামটা ব্যবহার করতে পারেন, ইউজার নেম ক্রিয়েট করতে পারেন। বাট মনে রাখবেন, কখনো এমন কোনো ইউজার নেম ক্রিয়েট করবেন না যেটার মাধ্যমে ক্লায়েন্ট বুঝতেও সমস্যা হয়। ইনফ্যাক্ট আপনি যখন নতুন কাউকে রেফার করতেছেন বা আপনার ফ্রেন্ডকে দিয়ে রেফার করাচ্ছেন, সেও যেন আপনার অ্যাকাউন্টে অ্যাটলিস্ট নামটা দেখলেই যেন তার একবার নামটা পড়লেই যেন মনে থাকে যে ইয়েস দিস ওয়ান। সো লেটস গো দ্য সেকেন্ড ওয়ান। নাম্বার 2, আমি কাজ পারি, এখন কিভাবে ফাইবারে অ্যাকাউন্ট খুলবো এবং অ্যাকাউন্ট খুলতে কি কি লাগবে? ওয়েল, ভেরি নাইস কোশ্চেন্স। কিভাবে অ্যাকাউন্ট খুলবেন সেটার জন্য ইউটিউবে সার্চ দেবেন এবং এখান থেকে যে কোনো একটি বেস্ট টিউটোরিয়ালটা বেছে নেবেন এবং সেই টিউটোরিয়ালটা ফলো করে আপনি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তবে আপনার অ্যাকাউন্ট খোলার জন্য একটা মেইল অ্যাকাউন্ট লাগবে এবং সেই সাথে আপনার পার্সোনাল কিছু ইনফরমেশান লাগবে। দ্যাটস ইট। আশা করি বুঝতে পারছেন। থার্ড কোশ্চেন, আমি কি একই পিসি দিয়ে একাধিক অ্যাকাউন্ট খুলতে পারবো? উত্তর, হ্যাঁ, আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনার পূর্বের যে অ্যাকাউন্টটা ছিল, ওই অ্যাকাউন্টটা যদি ফাইবার থেকে ডিসেবল হয়ে যায়, সেক্ষেত্রে আপনি আপনার পিসিকে উইন্ডোজ দিয়ে, অর্থাৎ পুনরায় উইন্ডোজ দিয়ে নতুন করে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। নাম্বার 4, আমার অ্যাকাউন্টে কি যে কোনো পিকচার ব্যবহার করতে পারবো? ভেরি নাইস কোশ্চেন। এখানে আমরা যেটা লক্ষ্য করি, অনেকেই আমরা এমন টাইপের কিছু পিকচার ইউজ করি যেটা আসলে সামঞ্জস্যপূর্ণ না, অর্থাৎ সামাজিকতার বাইরে চলে যায়, ঊর্ধ্বে চলে যায়। সো আমরা যেটা করতে পারি, আমরা আমাদের নিজেদের একটা ভালো পিকচার ছবি অ্যাড করতে পারি, অথবা আমরা আমাদের নামের সাথে ম্যাচ করে একটি লগো ক্রিয়েট করে সেই লগোটা আমরা আমার অ্যাকাউন্টে ব্যবহার করতে পারি। নাম্বার 5, আমার অ্যাকাউন্ট কি মোবাইল অ্যাপস এবং পিসি দিয়ে একই সাথে লগ ইন করতে পারবো বা লগ ইন রাখতে পারবো? হ্যাঁ, আপনি আপনার অ্যাকাউন্ট একই সাথে মোবাইল এবং পিসিতে লগ ইন রাখতে পারবেন। তবে সেক্ষেত্রে পিসির থেকে মোবাইলের অ্যাপসটা অনেক বেশি কার্যকরী। আপনি মোবাইল অ্যাপসে বারবার 20 মিনিট বা 30 মিনিট পর আপনি আপনার প্রোফাইলে ভিজিট করবেন, আপনার মোবাইল থেকে অ্যাপসটা ওপেন করবেন এবং সেটাকে বারবার রিলোড করবেন, যাতে আপনি সবসময় অনলাইনে থাকেন, এটা যেন ক্লায়েন্টরা দেখতে পায়। আর আপনি যদি পিসিতে লগ ইন করে থাকেন, তাহলে পিসিতে যেটা হয়, আপনি যে ট্যাবটা ওপেন করে রাখলেন,
10 থেকে 15 মিনিট পরে কিন্তু ওইটা অটোমেটিক্যালি অফলাইনে চলে যায়, কারণ ওইটা যখন রিলোড না হয় বা ওইটা যখন কাজ না করে তখন কিন্তু এটা অটোমেটিক্যালি আপনার অফলাইনে চলে যায়। তো সেই ক্ষেত্রে মোবাইলের অ্যাপসটা ব্যবহার করা অনেক অনেক বেশি উপকারী আপনার জন্য। ওকে, নাম্বার 6, আমার অ্যাকাউন্ট কি একাধিক পিসি দিয়ে লগ ইন করতে পারবো? খুব জটিল একটি কোশ্চেন। উত্তর, হ্যাঁ, আপনি আপনার অ্যাকাউন্ট একাধিক পিসিতে লগ ইন করতে পারবেন, কিন্তু প্লিজ একটু মন দিয়ে শোনেন। কিন্তু আপনার যে অ্যাকাউন্ট আপনি একাধিক পিসিতে লগ ইন করবেন, ওই সেম পিসিগুলোতে অন্য কোনো অ্যাকাউন্ট লগ ইন করা যাবে না। অনলি আপনার অ্যাকাউন্টে আপনি সবগুলো পিসিতে লগ ইন করতে পারবেন। আর অন্য যদি কোনো অ্যাকাউন্ট লগ ইন করতে চান আপনার ওই সেম পিসিতে, যে পিসিতে আপনি আপনার নিজের অ্যাকাউন্টও লগ ইন করছেন এবং অন্য একটা অ্যাকাউন্ট নিয়ে সেটাও লগ ইন করতে চাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্যান হওয়ার সম্ভাবনা থাকে। নাম্বার 7, অ্যাকাউন্টে কি যে কারো ইনফরমেশান ব্যবহার করতে পারবো? অ্যাকচুয়ালি যদি অ্যাকাউন্টটা আপনার হয় তাহলে আমি হাইলি রেকমেন্ডেড করব আপনি আপনার ইনফরমেশান ব্যবহার করবেন, আপনি অন্য যে কারো ইনফরমেশান কখনোই ব্যবহার করবেন না। হ্যাঁ, এক্ষেত্রে অনেক সমস্যা হয়, সেটা হচ্ছে যে আপনার আইডি কার্ড নেই, আপনি আপনার বাবার নাম দিয়ে আপনার ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, সেক্ষেত্রে আপনি যদি আপনার বাবার পরিচয়, বাবার ইনফরমেশানগুলো আপনি আপনার অ্যাকাউন্টে অ্যাড করতে চান, অ্যাড করতে পারেন। তবে আমি রেফার করি আপনি আপনার নিজের পার্সোনাল ইনফরমেশানগুলো অ্যাড করাই বেটার। ওকে, সো চলে আসি নাম্বার 8, সিকিউরিটি কোশ্চেন ভুলে গেলে কি করব? ভেরি সিম্পল, যদি সিকিউরিটি কোশ্চেন ভুলে যান সরাসরি সাপোর্টে গিয়ে ফাইবারের সাপোর্টের সঙ্গে কথা বলবেন বা তাদের ইমেইল করবেন, তাদের বিষয়টা সম্পূর্ণ খুলে বলবেন, দ্যাটস ইট। এই সিকিউরিটি কোশ্চেনের জন্য আপনি থার্ড পার্টি কাউকে কখনো কোনো কিছু জিজ্ঞেস করবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা রিস্কে যেতে পারে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবে। নাম্বার 9, অ্যাকাউন্ট নাম কি যে কোনো নাম ব্যবহার করতে পারবো? অ্যাকাউন্টের নাম আপনি যে কোনো নাম ব্যবহার করতে পারেন, বাট আমি আপনাকে রেফার করব আপনার নিজের যে নাম সেই নামটা ব্যবহার করে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তবে এক্ষেত্রে আরেকটা রেকমেন্ডেড করতে পারি, সাপোজ আপনি যদি ওয়েব ডিজাইনার হন তাহলে আপনি আপনার নামের পাশে বা ওয়েব ডিজাইনার রিলেটেড যে কোনো একটি নাম আপনি পছন্দ করতে পারেন, যেমন ওয়েব ডিজাইন এজেন্সি, ওয়েব ডিজাইন গাই, ওয়েব ডিজাইন পারসন, এরকম টাইপের আপনি আপনার নাম ব্যবহার করতে পারেন আপনার অ্যাকাউন্টে, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। নাম্বার 10, অ্যাকাউন্টে কি নিজের পোর্টফোলিও অ্যাড করতে পারবো? ফার্স্ট অবস্থায় আপনি যখন বিগিনার লেভেলে থাকবেন তখন আপনি আপনার অ্যাকাউন্টে নিজের কোনো পোর্টফোলিও অ্যাড করতে পারবেন না। আপনি অনলি 7 গিগ ক্রিয়েট করতে পারবেন, যেখানে আপনি তিনটা ইমেজ দিতে পারবেন, একটি ভিডিও দিতে পারবেন এবং একটি পিডিএফ ফাইল দিতে পারবেন। সেইগুলোর মধ্যে আপনি চাইলে আপনার পোর্টফোলিও অ্যাড করে দিতে পারেন। এছাড়া আপনি যেটা করতে পারেন, সরাসরি আপনি ইনবক্সের মাধ্যমে ক্লায়েন্টকে আপনার পোর্টফোলিও লিঙ্কটা দিতে পারেন। সো অল অফ মাই লাভার্স, আজকে আমরা এই পর্যন্তই দেখব এবং পরবর্তী এপিসোডে আমরা আরও বিস্তারিত আলোচনা করব এবং আরও বাকি যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। এর মাঝে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা এই ভিডিওর নিচে কমেন্টে আপনারা আমাকে জানাতে পারেন, আমি ওই কোশ্চেনটা এখানে অ্যাড করে নেব এবং এই কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করব। সো টিল নাও এভরিবডি, টেক কেয়ার, বাই বাই।